বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম হরফে মুকাত্তাওয়া। জালিকাল কিতাবু, এটা সে কিতাব, লা রাইবা, কোনো সন্দেহ নাই, ফিহি, তার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আল্লাজি, যারা ইউমিনু, ঈমান আনে, বিল গায়বি, অদৃশ্যের মাধ্যমে, ওয়া ইয়াকিমুনা সলাত, এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, তাদের রিজিক থেকে, তাদের জীবিকা থেকে, ইউনফিকুন, ব্যয় করে, ওয়াল্লাজি, এবং যারা ইউমিনু, ঈমান এনেছিল, বিমা উনজিলা, ওই বিষয়ের উপর, ইলাইকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছিল ওই বিষয়ের উপর, ওয়ামা, এবং উনজিলা, নাজিল করেছিল, মিন, থেকে, কবলিকা, তার পূর্বে, আমার রসুলের পূর্বে যা কিছু নাজিল করেছিল, ওয়াবিল আখিরাতি হুম, এবং আখিরাতের উপর ইউকিনুন, দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা, থারাই, আলা হুদাম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ হতে হিদায়তের পথের উপর, ওয়া উলাইকা, তারাই ওই সব লোক, হুমুল মুফলিহুম, তারাই সফলকাম। সূরা বাকারার এই 5টি আয়াত থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহর এই কালামের, কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, প্রথমত এটা। দ্বিতীয়ত কাজ হচ্ছে যে অদৃশ্যের মাধ্যমে ঈমান আনতে হবে, এবং সালাত প্রতিষ্ঠা করতে হবে, এবং আমাদেরকে যা জীবিকা দিয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। চতুর্থ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওয়াল্লাযীনা, যারা ইউমিনুনা, ঈমান এনেছিল, বিমা উনজিলা, ওই বিষয়ের উপর। কোন বিষয়ের উপর? ইলাইকা, এখানে ইলাইকা বোঝানো হয়েছে আমার রসুলের উপর যা কিছু নাজিল হয়েছে ওইগুলার প্রতিও বিশ্বাস রাখতে হবে, শুধু ওইগুলার প্রতি নয়, এবং আমার রসুলের আগে যত নবী রসুল এসেছে তাদের প্রতি যা কিছু নাজিল করেছিল ওই বিষয়ের প্রতিও, ওইগুলার প্রতিও বিশ্বাস রাখতে হবে, শুধু এগুলার প্রতি নয়। এবং এর পরের লাইনে বলতেছে ওয়াবিল আখিরাতি, এবং আখিরাত তো আমরা দেখি না, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আখিরাতের কথা বলেছে, আখিরার প্রতিও বিশ্বাস রাখতে হবে। এরপর আয়াতে যদি দেখা যায় উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এখান থেকে বোঝা যাচ্ছে যে কারা সফল কাম হবে? যারা আল্লাহর সত্যের পথের প্রতি প্রতিষ্ঠিত আছে তারাই সফল কাম। যারা আল্লাহ এই 5টি আয়াতের মধ্যে যা কিছু বলেছে এই বিষয়ের প্রতি যারাই থাকবে, সত্যর পথে থাকবে, তারাই সফল কাম, তারাই মুমিন।